দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কোনো কিছু করি নাই। না না না, তোদের কাউকে ছাড়া যাবে না। দেখ দেখ, এখন কি মজা লাগে। সেদিন আমিও বলেছিলাম আমাকে মেরো না, কিন্তু তোরা কেউ কথা শুনিসনি। আজ দেখ, তোরা কেউ বাঁচবি না। তোরা আমাকে কুকুরের মতো দর্শন করে মেরেছিস, তোদের কেউকে আমি ছাড়বো না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কোনো কিছু করি নাই। যা করেছে সব জমিদার বাবু করেছে, আমি কোনো কিছুই করি না। আমাকে ছেড়ে দাও দয়া করে। তোরা কেউই বাঁচবি না, এক এক করে সব কটা মরতে হবে আমার হাতে। মনে রাখিস, তোরা যে অন্যায় করেছিস আমার সাথে, তোরা এক একটাকে করে আমি সাজা দিবই। পরের দিন জমিদার বাবু খবর পেলেন বিশ্বনাথ আর তাদের মাঝে নেই। বিশ্বনাথ তো আর আমাদের মাঝে নেই। তাকে যে কে মেরেছে এমনকি কেউই বলতে পারে না। আমার কি মনে হচ্ছে জানেন, নিহার আত্মায় তাকে মেরেছে। আমার পুরোপুরি ধারণা হচ্ছে যে নিহার আত্মা তাকে মেরেছে। জমিদার বাবু, আপনি যা ভাবতেছেন সবই ভুল। আত্মা বলতে পৃথিবীতে কোনোই কিছু হয় না, সবই হচ্ছে বুয়া। আর নিহার মৃত্যু তো নিহার নিজে আত্মহত্যা করেছে, সেখানে তো আমাদের কোনো দোষ নেই। আমরা শুধু তাকে একটু দর্শন করেছি, আর বাকি মৃত্যুটা তো সে নিজেরটা নিজেই করেছে। দীপু, তুমি যা চিন্তা ভাবনা করতেছো সবই ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু দর্শন করার পরেই সে মরেছে। তা না হলে কিন্তু সে মরতো না, তার আত্মা আমাদের পিছু লাগতেও পারে। আচ্ছা জমিদার বাবু, তাহলে আমি আসি। অনেক সময় কথা বললাম আপনাদের সাথে, রাত তো অনেক হয়েছে, আমি এখন যাই। জমিদার বাবু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে কোনোভাবেই বুঝলেন না। ইভেন জমিদার বাবু তাকে অনেক বারণ করেছেন যে রাত অনেক হয়েছে, আজ যাওয়ার প্রয়োজন নেই, আজ থেকে যাও রাজপ্রাসাদে, কাল সকালে না হয় চলে যাবা তোমার বাড়িতে। কিন্তু জমিদারের কথা কে শুনে? দীপু যেমন বুদ্ধি তেমনই কাজ। সে তার বাড়ির দিকে রওনা দিয়েছে এই অন্ধকার রাতে। সে হাঁটতে হাঁটতে প্রায় অনেক রাস্তা পেরিয়ে এসেছে। চারদিকে দা অন্ধকারে ঝিকঝিক শব্দ আসতেছে। জঙ্গলটা খুবই দেখতে ভয়ঙ্কর, কিন্তু দীপু সে ভয় পায় না। সে ছিলেন খুবই অত্যন্ত সাহসী লোক। তাদের দলের মধ্যে দীপুই ছিলেন একমাত্র সাহসী লোক, আর কেউ সাহসী ছিলেন না। হঠাৎ করে সে শুনতে পেল কে জানি কান্না করতেছে। তখন সে এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না।